এই মুহূর্তে যে যেখানে বসে হাটে মাঠে গঞ্জে ঘাটে সামনে পিছে উপরে নিচে দূরে বা কাছে নিচে বা গাছে যে যেখানে আছে সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মাঠের শস্য মঞ্চে নাট্য কণ্ঠে ভরা সুর সংস্কৃতি আর সূচের কাজে শ্রেষ্ঠ জামালপুর। হ্যাঁ সম্মানিত সুধী, আজকে আমরা রয়েছি ঐতিহ্যবাহী জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার মহাদান ইউনিয়নের অন্যতম বৃহত্তম করগ্রামে। এই গ্রামে বিভিন্ন নামে বিভিন্ন খানে অনেকেই জানে, আবার অনেকেই জানে না। সেই জানা অজানা নানা তথ্য জানতে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। বংশাই খালের কোল ঘেঁষে ধনবাড়ি উপজেলা সংলগ্ন সরিষাবাড়ি উপজেলার সর্বপূর্বের গ্রামটি হচ্ছে করগ্রাম। সবুজে শ্যামলে ভরা আমাদের এই দেশের বেশিরভাগ স্থান জুড়ে রয়েছে গ্রাম। আমাদের গ্রামগুলো যেন সবুজের লীলাভূমি। গ্রামের সবুজ প্রকৃতি যেন মানুষের হৃদয়কে প্রশান্তিতে ভরিয়ে দেয়। ঠিক তেমনি ক্লান্ত মনকে শান্ত করার এক চিত্তাকর্ষক জায়গা হচ্ছে করগ্রাম। গ্রামটির পূর্বে টাঙ্গাইল জেলা, পশ্চিমে সাইতানি বিল, উত্তরে জামালপুর সদর এবং দক্ষিণে নলদাইরি গ্রাম। প্রায় ৫,০০০ জনসংখ্যার এই গ্রামটিতে চলাচলের জন্য পাকা, আধা পাকা এবং কাঁচা রাস্তাও রয়েছে। এসব রাস্তার ধারে যে যেভাবে পারে তৈরি করেছে শান্তির বাসস্থান। সুশৃঙ্খলভাবে সাজানো গ্রামের বাড়িঘরগুলো এক একটা সাম্যের প্রতীক, যেখানে ধনী দরিদ্র ছোট বড় সকলে মিলে প্রাণের গ্রামটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সাফল্যের উচ্চ শিখরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আব্দুল সাত্তার। আমি যে গ্রামে বাস করি সেই গ্রামের নামটি হলো ঐতিহ্যবাহী একটি গ্রাম। গ্রামের নাম করগ্রাম। আমার এই গ্রামে ধনী দরিদ্র সবাই মিলে আমরা বসবাস করি। এই গ্রামে আমাদের কারোর সাথে কোনো বিভেদ বা ভেদাভেদ নাই। আমাদের গ্রামে বর্তমানে যারা যুব সমাজ আছে তারা গ্রামকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন খেলাধুলা বিভিন্নভাবে তারা সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি এই গ্রামকে অন্তর থেকে খুবই ভালোবাসি। আপনারা দোয়া করবেন গ্রামের সবাই যেন মিলেমিশে শান্তিপূর্ণভাবে এই গ্রামকে আরো ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে পারি, এই প্রত্যাশায় আপনাদের কাছে সবাইকে আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম। করগ্রামের মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ আর খুঁজিতে যাই নাই। হ্যাঁ সম্মানিত সুধী, স্রষ্টার অপরূপ লীলাভূমি প্রিয় গ্রামটিতে সবুজের সমারোহ, বিস্তীর্ণ মাঠ, চাকলাদার খাল, নিরীহ মানুষের জীবনযাত্রার হাল এজন্য প্রকৃতির এক মায়াবী কন্যা। শান্তিপ্রিয় মানুষের বসবাসকৃত এই গ্রামটিতে মানুষের প্রধান পেশা কৃষি, যেখানে ধান উৎপাদন, মুরগি পালন, পান চাষ, কলা এবং আখ চাষ, গাড়ি চালক, সবজি চাষ, দিনমজুর, শিক্ষক, আলেম, ব্যাংকার, সরকারি বেসরকারি চাকরিজীবী সহ নানা বৈচিত্র্যময় পেশার মানুষ। এই সকল মানুষজনে চিন্তায় ক্ষণে ক্ষণে জঙ্গলে বা বনে বনে সকলের মনে মনে উদ্রেক হয় গ্রামটির ইতিহাস নিয়ে। এক্ষেত্রে মুখে মুখে বিভিন্ন কথা প্রচলিত থাকলেও ধারণা করা হয় ১৭৫০ সালের দিকে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বসবাসকৃত জায়গাটি জমিদার হেমচন্দ্র নিয়ন্ত্রণ করত। সে সময় পালরা মাটির প্রচুর কাজ করত এই জায়গাটিতে। ধীরে ধীরে গ্রামটিতে ইসলাম ধর্মের অনুসারী মানুষজন কর দিয়ে স্থায়ী বসতি নির্মাণ শুরু করে। খাজনা বা কর দিয়ে বসবাস স্থাপন করায় গ্রামটির নাম হয়ে যায় করগ্রাম। গ্রামটির দক্ষিণ পশ্চিমে অবস্থিত জায়গাটির নামটা হচ্ছে বাগমারা বন্ধ। ইতিহাস সাক্ষী দেয় ব্রিটিশ আমলে জয়ঠসা নামক এক ব্যক্তি প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য খোলা মাঠে গেলে একটি বাঘের আক্রমণ দেখা মিলে। এ সময় হাতে থাকা পিতলের বদনা দিয়ে পিটিয়ে বাঘটিকে হত্যা করায় জায়গাটির নাম হয়ে যায় বাগমারা বন্ধ। এই বাঘ বা হরিণে রাত বা দিনে ধার কর্জ ঋণে সবাই সবাইকে চেনে। দেশব্যাপী সবাইকে চেনাতে গ্রামটিতে ১৯৭৯ সালে নির্মিত হয় একমাত্র বিদ্যালয় করগ্রাম প্রাথমিক বিদ্যালয়। এছাড়া গ্রামের তথা আশেপাশের ছেলেমেয়েদের ধর্মীয় শিক্ষায় দীক্ষিত করতে গ্রামটিতে রয়েছে ৫টি মাদ্রাসা, যেখানে কোরআন শিক্ষার পাশাপাশি শেখানো হয় নানা ধর্মীয় রীতিনীতি। সাধারণ চিকিৎসা সেবা নিশ্চিতকরণে গ্রামটির একমাত্র জমায়েতের স্থান বাদলার মোড়ে রয়েছে একটি কমিউনিটি ক্লিনিক। পাখি সব করের অপর রাত্রি পোহাইল, কাননে কুসুমকলি সকলই ফুটিল। হ্যাঁ সম্মানিত সুধী, ইসলামের ভ্রাতৃত্ব ফুটিয়ে তুলতে গ্রামটিতে রেকর্ড পরিমাণ মসজিদ রয়েছে। এক্ষেত্রে করগ্রামের পূর্বপাড়া, ডালপাড়া, মুন্সিবাড়ি মধ্যপাড়া, আকন্দবাড়ি পশ্চিমপাড়া, পণ্ডিতবাড়ি, হাজিবাড়ি, লাহিরেবাড়ি, খাইডামারি সব মিলে 12টি মসজিদ রয়েছে এই গ্রামটিতে। ঢাকা জামালপুর মহাসড়কের স্পর্শে থাকা এই গ্রামটিতে
শত শত বছর ধরে বাড়ি নির্মাণ করে হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে সাম্যের বাণীতে অগ্রগতির দিকে ছুটে চলেছে বাংলার কাশ্মীর খ্যাত নয়ন জোড়ানো করগ্রাম। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। সম্মানিত সুধী, আপনারাও কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লাগলো আমাদের আজকের ভিডিও। আশা করি সবারই ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টিভি বা অন্য কোনো রেডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।